সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব র্যালট্রক্স ইনজেকশন সম্পর্কে। এটি উৎপাদন করে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ইনজেকশনের দাম হচ্ছে 100 টাকা করে। এটি অনেক সময় ডক্টররা ব্যথা কমানোর জন্য দিয়ে থাকেন, তবে এটা কিভাবে কাজ করে, কখন ব্যবহার করা হয় আর কি কি সাবধানতা মানতে হবে সব কিছু সহজ ভাষায় আলোচনা করব আজকের এই ভিডিওতে। র্যালট্রক্স ইনজেকশন এটি কি, প্রথমে আমরা সেটি জানব। র্যালট্রক্স হলো এক ধরনের পেইন কিলার ইনজেকশন, অর্থাৎ ব্যথা কমানোর ইনজেকশন। এতে থাকে ন্যালবুপিন হাইড্রোক্লোরাইড নামের একটি উপাদান। এটি মাঝারি থেকে তীব্র ব্যথা কমাতে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। এই ইনজেকশনে দুইভাবে দেওয়া যেতে পারে, আইএম অর্থাৎ ইন্টারমাস্কুলার বা পেশিতে, এবং আইভি অর্থাৎ শিরার মাধ্যমে এই ইনজেকশনটি দেওয়া যেতে পারে। ইনজেকশনটি কিভাবে কাজ করে? র্যালট্রক্স মূলত আমাদের মস্তিষ্কে ব্যথা অনুভূত করার সিগন্যালকে ব্লক করে দেয়, ফলে শরীরে ব্যথার অনুভূতি কমে যায়। এটি অন্য অনেক স্ট্রং পেইন কিলারের মতো আসক্তি তৈরি করে না, তাই তুলনামূলকভাবে এই ইনজেকশনটি নিরাপদ ইনজেকশন হিসেবে ধরা যায়। কখন এই ইনজেকশনটি ব্যবহার করা হয়ে থাকে? ডাক্তাররা সাধারণত নিচের অবস্থায় র্যালট্রক্স ইনজেকশনটি ব্যবহার করেন। অস্ত্রোপচারের পর ব্যথা কমাতে এই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে। দুর্ঘটনা বা ইনজুরির ব্যথা কমাতে এই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও হার্টের ব্যথা কমাতে এই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে। কখনো কখনো অ্যানেস্থেসিয়ার অপারেশনের সময় ঘুমের ওষুধের সঙ্গে এটি ব্যবহার করা হয়ে থাকে। র্যালট্রক্স ইনজেকশনের ডোজ এবং প্রয়োগ পদ্ধতি সাধারণতভাবে বড়দের জন্য ডোজ হয় 10 থেকে 20 মিলিগ্রাম। প্রয়োজনে দিনে 3 থেকে 6 ঘন্টা পর পর আবার দেওয়া যেতে পারে, তবে সবসময় চিকিৎসকের পরামর্শক্রমে এই ইনজেকশনটি ব্যবহার করতে হবে। এটি ডাক্তার বা প্রশিক্ষিত নার্স দ্বারা দেওয়া উচিত, নিজে থেকে কোনোভাবেই ব্যবহার করা ঠিক নয়। সতর্কতা এবং সাবধানতা। র্যালট্রক্স নেওয়ার আগে বা পরে কিছু বিষয়ে সাবধান থাকতে হবে। যদি আগে কোনো অপোইড ওষুধে অ্যালার্জি হয় তাহলে সেটি ডক্টরকে জানাতে হবে। শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে। ইনজেকশন নেওয়ার পর ঘুম ঘুম ভাব বা মাথা ঘোরা হতে পারে, তাই গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। অন্য কোনো ওষুধ খেলে অবশ্যই ডক্টরকে জানাতে হবে। র্যালট্রক্স ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট সবসময় না হলেও কিছু মানুষের ক্ষেত্রে নিচের সমস্যাগুলো দেখা দিতে পারে: মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব, বমি বা বমি বমি ভাব, দুর্বল লাগা, শ্বাস নিতে কষ্ট হওয়া, রক্তচাপ কমে যাওয়া। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। রোগীর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, সেটি হচ্ছে ইনজেকশন নেওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। শরীর দুর্বল লাগলে বা শ্বাস নিতে সমস্যা হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। কখনো নিজের ইচ্ছায় ডোজ পরিবর্তন বা বন্ধ করা যাবে না। সো বন্ধুরা, তাহলে সংক্ষেপে বললে র্যালট্রক্স হলো একটি শক্তিশালী ও কার্যকরী ব্যথানাশক ইনজেকশন যা ডাক্তার নির্দিষ্ট অবস্থায় ব্যবহার করেন, তবে এটি সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে, কারণ এটি সঠিকভাবে ব্যবহার না করলে হিতে বিপরীত হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।